আসসালামু আলাইকুম। আজকে এমন একজন ব্যক্তির কাছে আমি আপনাদের সামনে উপস্থাপন করাবো যে ইনি ৭৭ সাল থেকে এই ৫ নং সাপ্টেম্বর ইউনিয়নের মানুষের সেবায় নিয়োজিত ছিলেন, যার জন্মটাই হয়েছে মানুষের সেবা করার জন্য। তিনি আর কেউ নান, তিনি আমাদের একজন সকলে সুপরিচিত বাবু অনন্ত কুমার রায়। আমি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। কাকা আদাব। আচ্ছা, আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, যার এখন অবশ্যই বয়সের ভারে তিনি অত্যন্ত অসুস্থ মানুষ, তথাপিও উনি অসুস্থ থাকাকালীনে মোটর সাইকেল করে ভিন্ন সেবা কাজের জন্য উনি আমি দেখেছি যে তিনি বকুলতলার মন্দিরে অনেকবার সেবার কাজে আনুষ্ঠানিকের কাজে তাকে ডাকা হয়, তিনি বসে থাকেন না। আর ইনি বসে থাকারও লোক না, ইনি দীর্ঘদিন থেকে উন্নয়নমুখী কার্যক্রম করে আসতেছেন। কাকা, আপনার শরীরের অবস্থা এখন কীরকম? অবস্থা আছে মোটামুটি, চলছি এটাই আর কি। আচ্ছা, কিন্তু খুব ভালো না। খুব ভালো না। আপনি ভালো থাকারও কথা না, কারণ তার বয়স এখন ৮০ ধাক্কায় চলে গেছে। ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে ৫ জন। আপনি কোন স্কুল কলেজ থেকে লেখাপড়া করছেন? আমি প্রাইমারিতেও পড়ছিলাম দোলজোর সরকারি প্রাইমারি স্কুল। আচ্ছা, আর কলেজ গেছে হাই স্কুল কোথায়? হাই স্কুল মডেল আহমেদ মডেল হাই স্কুল, মডেল সরকারি স্কুল। তারপর কলেজ? কলেজ তো কুড়িগ্রাম, ওটাও সরকারি। ওটাও সরকারি। আচ্ছা, যে আগে আপনি রাজনীতি শুরু করছেন নাকি আগে জনপ্রতিনিধি হয়েছেন এই এলাকায়? আগে রাজনীতি শুরু করছি। কত সালে সেটা? ৭৭ সাল। ৭৭ সালে প্রথম রাজনীতি শুরু করেন। আচ্ছা, তাহলে আপনি প্রথম জনপ্রতিনিধি হওয়ার চিন্তা করলেন, এইরকম একজন অনুপ্রেরণা আপনাকে অবশ্যই দিছে? অনুপ্রেরণা দিছে না, স্বেচ্ছায় আমার একটা ইচ্ছা হয়েছে। যে আমার নিজের ইচ্ছা হয়েছে যে আমি একটু রাজনীতি করি। অবস্থা তো মোটামুটি ভালো। জি, হ্যাঁ, অবস্থার দিক দিয়ে তো কম ছিল না। আচ্ছা আচ্ছা, ভালো অবস্থা। তাতে আমি নিজেই রাজনীতি করি। পরে জনপ্রতিনিধি হওয়ার চিন্তা করছিলেন। কত সালে সর্বপ্রথম আপনি প্রথমে কি মেম্বার ইলেকশন করছেন না চেয়ারম্যান ইলেকশন? মেম্বারে। কত সালে সেটা? ৭৭ সালে প্রথম অবস্থায় মেম্বার হয়েছেন। আচ্ছা, তার কত বছর মেম্বার ছিলেন? 12 বছর। আচ্ছা আচ্ছা, মেম্বার হওয়ার এই যে 12 বছর চলাকালীন তারপরে আপনি চেয়ারম্যানের চিন্তা ভাবনা করলেন, এইরকম কেউ কি আপনাকে অনুপ্রেরণা দিয়েছে যে আপনাকে চেয়ারম্যানে দাঁড় করাইছে বা আপনি স্বইচ্ছায় হয়েছেন? সাইড থেকে তো অনেক লোকই বলছে। আচ্ছা, বিশেষ করে আমাদের মকবুল চেয়ারম্যান। হ্যাঁ, ও বলছে যে তোর তো আর মেম্বার টেম্বারি চলে না, তুই এখন চেয়ারম্যান কর। আমি তো চেয়ারম্যান করবো না, আমি তো এমপি নির্বাচন করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো তুই ইয়ে করো, চেয়ারম্যান নির্বাচন করো। আচ্ছা আচ্ছা, যে কার কথা বললেন জানে? মকবুল চেয়ারম্যান। যে মকবুল চেয়ারম্যানের কথা বলছে, উনি বাড়ি থেকে আমি শুনছি উনি গুম হয়ে গেছে, তারপরে আর কোনোদিন বাড়িতে ফেরা হয়নি। আমি এই ব্যক্তিকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে আমার কাকার মতো একজন লোককে উনি জনপ্রতিনিধি হিসেবে আমাদেরকে দিয়েছেন। কাকার খালি উন্নয়ন শুধু, আমারও অনেক উপকার কাকা করছিলেন, আমি সে কথা একটু পরে আসবো। তার আগে বলতে চাচ্ছিলাম যে এই কত বছর আপনি চেয়ারম্যানই করছেন? চেয়ারম্যান তো 17 বছর। 17 বছর। প্রথম চেয়ারম্যান কয় সালে হয়েছেন? 87 সালে। 87 সালে। কাকা প্রথম চেয়ারম্যান হয়েছিল 87 সালে। কাকা হচ্ছে 3বারের সফল চেয়ারম্যান। 17 বছর উনি 5 নং সাপ্টেম্বর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি জানি যে আপনি চেয়ারম্যান থাকাকালীন অনেক উন্নয়নমুখী কার্যক্রম করেছেন। তার মধ্যে আমাদেরকে শর্টে 2-4টা বলবেন যে কি কি উন্নয়নমুখী কার্যক্রমগুলো করেছেন? এইগুলো রাস্তাঘাট দেখেন, রাস্তাঘাটগুলো। জি জি জি, রাস্তাঘাটগুলো করছি এবং বিশেষ করে ইউনিয়ন কমপ্লেক্সটা করছি। আমি এর আগেও শুনেছিলাম যে কাকা ইউনিয়ন পরিষদের যে পরিষদটা, এটা সাপ্টিবাড়িতে, আমি অনেকবার সাপ্টিবাড়িতে যে ইউনিয়নের কাজটা করছি, কিন্তু এখন আমার আর যাওয়া লাগে না। আশা করি এই অঞ্চলে মানুষের জন্য কাকার সর্বশ্রেষ্ঠ যে উন্নয়নটা, সেটা হচ্ছে 5 নং সাপ্টিবাড়ি ইউনিয়ন কমপ্লেক্স 2 নং ওয়ার্ডে, ওনার কারণে আর কি এটা প্রতিষ্ঠিত হয়। কাকাকে ধন্যবাদ। সেই সঙ্গে উনি রাস্তাঘাটের অনেক কার্যক্রম করেছেন। কাকা, মসজিদ, মাদ্রাসা, মন্দির এই ধরনের কি আপনি কার্যক্রম? আমার জানা মতে তো আমি কোনো মসজিদ বাদ দেয়নি, প্রত্যেকটা মসজিদ টাচ করছি। জি জি, টাচ করছি।
এখন কোথাও বেশি কোথাও কম, টাচ করছে touch করছে। প্রায় মানে কেউ যাতে বলতে পারে না যে আমাদেরকে উন্নয়নমুখী অনন্তবাবু এগিয়ে আসে নাই। আসে। কাকাকে একদম শেষ প্রশ্ন করতে চাই। শেষ প্রশ্ন হচ্ছে বর্তমান যে প্রজন্মগুলো রাজনীতি করতেছে, ছাত্র রাজনীতি বা শুধু রাজনীতি, এই বিষয়ে আপনি কিছু নতুন প্রজন্মকে না। পরামর্শ দেবেন। পরামর্শ তো অবশ্যই দেই, কিন্তু কুলুষিত হয়ে যাচ্ছে রাজনীতিটা, কুলুষিত হচ্ছে। আচ্ছা সবারই ধারণা যে আমরা পয়সা কামাই করব। আচ্ছা, এই ব্যাপারে আমার তো দ্বিমত। দ্বিমত। কেন? লেখাপড়া বাদ দিয়ে আগে তৈরি হও, আচ্ছা, আগে প্রস্তুতি নাও, তারপরে। তো তার আগে যদি তোমরা এই পয়সার ধান্দা নেমে যাও, তা তো মুশকিল। এখনকার রাজনীতি তো মানে হচ্ছে পয়সার পয়সার ধান্দা। ধান্দা, হ্যাঁ। আচ্ছা, এখন নতুন যারা রাজনীতি করতেছে এর বিষয়ে কিছু বলবেন। নতুন যা করতে তার মধ্যে অনেকেই ভালো আছে, একে সবাই খারাপ তা তো না, হ্যাঁ। অনেকেই ভালো আছে, কিন্তু আবার খারাপও বেশি আছে। আচ্ছা কাকা, এই বর্তমান সময়টা অবসর সময়ে আপনার কোনো কাজ নেই, আপনি এই সময়টা কিভাবে পার করতেছেন? বাড়িতে সময়টা কাটে ওই নাতি নিয়ে। ধন্যবাদ। এখন পরিবারে কে কে আছে আপনার? তাদের কয়জন কই সন্তান, কিভাবে সময়টা কাটতেছে এই বিষয়ে? এখন ব্যাপার হলো, আমার বড় ছেলে, ওর একটাই মাত্র মেয়ে, আচ্ছা আর চেষ্টা করতেছে, ট্রিটমেন্ট করতেছে। আচ্ছা হ্যাঁ, ওই মেয়েটাকে নিয়ে গেল আর কি। আচ্ছা 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 ওই মেয়ে। আর দ্বিতীয়টা হলো ছেলে, ওর একটা মেয়ে একটা ছেলে। কি করে উনি? ও তো বিএডিবিতে চাকরি করে, সরকারি? সরকারি। আচ্ছা আচ্ছা, ও সরকারি তারপরে? চাকরি করে। আর বৌমা, ওই বৌমা আবার পল্লী বিদ্যুৎ আছে, পল্লী বিদ্যুৎ। পল্লী বিদ্যুৎ আছে, বেতন ফার্স্ট ক্লাস বেতন পায় একেবারে। আচ্ছা হ্যাঁ, এই। আর ছোটো ছেলেটা ওর বউকে চাকরি করতে দেয় না, আচ্ছা কারণ ওর ছেলে দুইটা। আচ্ছা আচ্ছা ওর ছেলে দুইটা, ও বলতেছে যে আমি যদি ও যদি চাকরিতে যায়, তা ছেলে দুটো দেখবে কে, মানুষ করবে কে? আচ্ছা আচ্ছা কাজে ওর চাকরির দরকার নাই, আর বেতন ভালো হবে তো। আচ্ছা। হ্যাঁ, ছোট ছেলেটা কি করে? ওকে ইয়েতে কাকা, 5 নং সাপটিবাড়ি ইউনিয়নের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আপনার সবাই ভালোবাসে, আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি সবার উদ্দেশ্যে এই কথাটাই বলবো, সবাই আপনারা আশীর্বাদ করেন, আমি যেন এই অবস্থায় থাকিয়া আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি। তো আমার তো যাওয়ার পথে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সবাই আমাকে আশীর্বাদ করেন, দোয়া করেন, আমি যেন শান্তিতে চলে যেতে পারি। আমি আপনাদের কাছে সবার কাছে আশীর্বাদ চাবো, আপনারা সবাই আশীর্বাদ করেন। আমি এই অবস্থা একটু সুস্থ হয়ে গেলেই আমি আরও আগের মতোই শ্রম দিতে পারবো এবং সেবা দিতে পারবো। ধন্যবাদ।